মসজিদে নববীর ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করেন। সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, এই সাহাবায়ে কেরাম, আমার বিলাল কই, বিলাল কই, বিলাল একটু ডাক দাও। হযরত বিলাল এসে সামনে হাজির হয়ে গেলেন। বিলালকে আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, বিলাল, আজকে তুমি ফজরের নামাজে যখন আযান দিবা, প্রতিদিন তুমি ওয়াক্তের নামাজে যোহর, মাগরিব, আসর, ইশা, ফজর প্রত্যেকটা ওয়াক্তের নামাজে ফজর থেকে ইশা পর্যন্ত হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলো। এই বিলাল, আজকের নামাজে মিম্বার উপরে দাঁড়ায়া এখন তুমি আযান দিবা রে বিলাল। এই আযানের মধ্যে হাইয়া আলাস সালাত বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না, উচ্চ আওয়াজে বলো হাইয়া আলাল জিহাদ। হযরত বিলাল মসজিদের মাইক মিনার উঠা, নববীর মিনার উঠা হাইয়া আলাল জিহাদ এলান করে দিলেন। জিহাদের বয়ান এলান করে দিলেন। শত শত সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়। জিহাদের আলোচনা শুনেছে, ঘোষণা শুনেছে, সব তার মতো দৌড়ায় মসজিদে নববীর ভিতরে চলে যায়। পাশে মসজিদে নববীর পাশে একটা বাসা আছে। এই বাসার ভিতরে ঘর, ঘরের ভিতরে 7 বছরের শিশুকে নিয়ে মা ঘুমায় ছিল। হঠাৎ করে বিলালের আওয়াজ যখন কানে পৌঁছে গেছে, মা বিনায়া বিনায়া কাঁদতে গুনগুনায় কাঁদতে, আহারে মার কান্নায় কান্না করতে করতে এক ফোঁটা চোখের পানি এসে ওই ছোট্ট বাচ্চার মুখের মধ্যে যখন পড়ে গেল, ছোট্ট বাচ্চার মুখ ভেঙে গেল। ছোট্ট বাচ্চারা মুখের দিকে তাকায় কাঁদতে লাগলো, আপনি কেন কান্না করেন? কি দুঃখ আপনার, কি কষ্ট, কি বেদনা আপনার মনের মধ্যে? মা কাঁদতে বলল, সন্তান, আজকে বিলালের মধ্যে হযরত বিলাল মিম্বারের মধ্যে উঠে এলান করে দিল হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরত বিলাল এলান করে দিয়েছে। পয়গম্বর অবশ্য কোনো ভাই জিহাদের ঘোষণা দিয়েছেন। ওই গাইলে তুমি কান্না করো, কারণ কি? ওই বাচ্চার মা ডাকতে বলে, সন্তান শোনো, আজ থেকে কিছুদিন পূর্বে তোমার বাবা এখানে শুয়েছিল, তুমি এই জায়গায় শুয়ে থাকো। এই জায়গার মধ্যে তোমার বাবা শুয়ে আছে। ওই বিলাল হযরত বিলাল ঘোষণা করলো হাইয়া আলাল জিহাদ। আমার বাবা আমাকে বলল, দিলে তলোয়ার দিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমি আর দ্বিতীয় কোনো কথা বললাম না, তোমার বাবাকে যুদ্ধের সাথে সাথে দিলাম। এই সন্তান, সেই যে তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল, এখনো পর্যন্ত তোমার বাবা ফিরে আসলো না। এখনো পর্যন্ত তোমার বাবার ছাড়া তোমার বাবার মুখটা একটা নজর দেখে নাই। তবে তুমি ভাবতেছো হয়তো তোমার আব্বার বাবা মনে করে আমি কাঁদি না, না। তোমার বাবা মায়ের করে আমি কাঁদি না। আমি মনে মনে চিন্তা করি, আজকে হযরত বিলাল মসজিদের মিনারে উঠে জিহাদের এলান দিয়ে দিল। আজকেও যদি তোমার বাবা এই জায়গায় থাকতো, আজকেও তোমার আব্বাকে আমি জিহাদের ময়দানে পাঠায় দিতাম। আমার সামনে যদি 1000 বার যদি আল্লাহর কাছে কায়দা পাইতো, 1000 বার জিহাদের ময়দানে পাঠায় দিতাম। আমার তো একটা বড় সন্তান নাই, যেই সন্তানটা আমি জিহাদের ময়দানে পাঠায় দিব, ওই 7 বছরের বাচ্চাটাকে বলে, মাগো আমার তুমি জিহাদের ময়দানে কি পাঠাইতে পারো? মাগো আমি তোমাকে কথা দিলাম, ওই যুদ্ধের ময়দানে যদি আমি যাই, আমি গাজী ইব্রাহিমের গোলাম, আমি তোমাকে শহীদের মা হিসেবে কবুল করাবো। একটা বলেন, সন্তান তোমার বয়স তো 7 বছর, এই বয়সে তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না। অনুরোধ করে মাগো, এরপরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে বসে আছে, দাঁড়ায় আছে। মহিলা যখন ওই 7 বছরের বাচ্চাকে নিয়ে পয়গম্বরের দিকে চলে যায়, হঠাৎ করে একজন সাহাবা একটা মহিলা দাঁড়াও, আজকের যুদ্ধের ময়দানে কোনো মহিলা কি নামা হবে না, তুমি এখান থেকে চলে যাও।
জিহাদের ময়দান দেওয়া হবে না। ও গিয়ে যুদ্ধ করবে। আল্লাহ নবী ডাকতে বলে মাগো এই দিকে আসো, কি কেন তুমি বলতে চাও বলো। বলে ও পয়গম্বর, আমার এই 7 বছরের বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। ডাকতে বলে মাগো এই 7 বছরের বাচ্চাকে আপনি ঢাল ধরবে, তরবার ধরবে, ও তো কোনো যুদ্ধ করতে পারবে না, ওর দ্বারা কোনো যুদ্ধের খেদমত দেওয়া সম্ভব হবে না। মহিলা নবী গো, আমি জানি আমার এই বাচ্চাটা কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ও পয়গম্বর, আমার এই ছোট্ট 7 বছরের বাচ্চা, এই বাচ্চাকে আপনি যদি সামনে ঢাল হিসেবে, তলোয়ার হিসেবে, ঢাল হিসেবে যদি এইভাবে ধরে রাখবেন, পয়গম্বর এই এসে আমার বাচ্চার এই মুখে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যাবে। আপনি পয়গম্বরের শরীরে কোনোদিন ঢুকবে না। পয়গম্বর আবার যখন বাম দিকে যাবে, আমার সন্তানটাকে বাম দিকে উঁচা করে ধরবে। পয়গম্বর গো, দুনিয়ায় আমার কোনো সন্তান নিয়ে বড় বানানোর কোনো ইচ্ছা নাই। এই সন্তানটারে যুদ্ধের ময়দানে যদি শহীদ বানাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কাছে যেন বলতে পারি আমি স্বামীর আশায় দুনিয়াতে বেঁচে থাকি নাই, আমি আমার সন্তানের মহব্বতে বেঁচে নাই, একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য সন্তান দুটোকে আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী বলেন মাগো তোমার নিয়ে আল্লাহ কিন্তু এত ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে আমি দিতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। আর এই সন্তানকে নিয়ে গেলাম নিজের কাছে খারাপ লাগে, নিজেকে দেখে আসে, যাও যাও এখান থেকে নিয়ে যাও। এই মহিলা কান্না করতে করতে সন্তানকে নিয়ে যাইতেছে। কিছু যাওয়ার পর ওই যে 7 বছরের বাচ্চাটা মার মুখের দিকে তাকিয়ে ডাকতে পারে মাগো টেনশন করো না গো মা, আমি একাই যুদ্ধের ময়দানে চলে যাবো আল্লাহর পয়গম্বরের সাথে, দরকার হইলে পয়গম্বরের পাও ধরা করবো, এরপরে তোমার আমি শহীদের ভাগ হিসেবে কবুল করাবো ইনশাআল্লাহ। ওই বাচ্চাটা মার মুখের ভিতরে আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়। পয়গম্বর বলে বাচ্চা তুমি কেন আসলা? বাচ্চা ডাকতে বলে পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যাবো আপনার সাথে, তোমার মার কিছুক্ষণ পূর্বে ফিরাই দিলাম, আবার কেন তুমি এসেছো? ছোট্ট বাচ্চা ডাকতে কয় পয়গম্বর আমাকে যত ছোট মনে করে আমি তত ছোট, কিন্তু আমি কিন্তু সব কিছু মালিকের থেকে বুঝতাম। বাচ্চা ডাকতে কয় পয়গম্বর চুলার ভিতরে যখন আগুন লাগানো হয় প্রথমে কি বড় বড় লাকড়ি দেওয়া হয়? বলে না, বড় লাকড়ি দেওয়া হয় না, ওই শুনতে শুনতে ছোট লাকড়ি দিয়া ওই চুলার আগুনটা ধরানোর পরে বড় লাকড়ি দেওয়া হয়। ও পয়গম্বর যুদ্ধের ময়দানে না হয় আমাকে ছোট তলোয়ার হিসেবে আপনি ব্যবহার করলেন, ছোট ঢাল হিসেবে আমাকে ব্যবহার করলেন। প্রথমে আমাকে দিয়া শুরু করবেন, এরপরে আমি বড় বড় সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে। পয়গম্বর বলেন না না, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আল্লাহ ইব্রাহিমকে ডাকতে বলেন ইব্রাহিম যাও আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ তাআলা আজকে যুদ্ধের ময়দানে যতগুলো শহীদ হবে আর যতগুলো আমার কাছে ফিরবে সবগুলোর আমি একটা লিস্ট বানিয়ে ফেলেছি। যতগুলো মানুষ শহীদ হবে আর তারা জান্নাতে যাবে তার মধ্যে শহীদের প্রথম